গতকাল একটি খুবই হৃদয় বিদারক এবং নিষ্ঠুর ঘটনা আমাদের সামনে আসে। আপনারা জানেন যে রাজধানীর মোহাম্মদপুরে শাহজাহান রোডের একটি ফ্ল্যাটে, একটা বাসার ফ্ল্যাটে মা এবং মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এবং এখন পর্যন্ত তা ধারণা করা হচ্ছে এর পিছনে যে রয়েছে সন্দেহজনকভাবে ওই বাসার যে কাজের মেয়ে তাকে সন্দেহ করা হচ্ছে। এখন ঘটনাটি হচ্ছে কি, যে গতকাল 11টার দিকে যখন তার বাবা অর্থাৎ যে মহিলা মারা গেছে এবং তার মেয়ে, তাদের ঘরে হচ্ছে টোটাল 3জন লোক, তার নিয়ে তাদের ফ্যামিলি। সো মা বাসায় ছিল এবং মেয়ে বাসায় ছিল। বাবা গিয়েছিলেন স্কুলে, তিনি স্কুল শিক্ষক। সে 11টার দিকে বাসায় এসে দেখে যে তার বাসায় মা, তার স্ত্রী এবং তার মেয়ে খুনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমরা বিভিন্ন পত্রিকা এবং সংবাদ মাধ্যম দেখে যা জানতে পারি। এর ফলে এটা জানাজানি হলে পুলিশ যায়, সাংবাদিক যায় এবং এটা পুরো দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। মূল ঘটনা এখানে দেখা যায় সিসিটিভি ফুটেজে যে আপনার 7টার দিকে হচ্ছে বাসা থেকে নিহতের যে স্বামী, অর্থাৎ যে মহিলার স্বামী, তিনি বাসা থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা দেন। এর ফলে তার কিছুক্ষণ পরই আপনার 7:30টার দিকে কাজের মহিলা আয়শা বাসায় ঢোকে এবং তিনি এক পর্যায়ে দেখা যায় যে বেশ কয়েক ঘন্টা পর আপনার স্কুল ড্রেস পরে ওই বাসা থেকে বেরিয়ে যায়। স্কুল ড্রেস হচ্ছে তার এই দম্পতির যে মেয়ে, তাকে সে হত্যা করেছে, তার স্কুল ড্রেস পরে সে বেরিয়ে গেছে। এমন এক মানে আপনার রহস্যজনক ঘটনা যে দেখেন কি নিষ্ঠুরীরা, যে খুন করে সে আবার গোসলখানে নাকি ফ্রেশ হয়ে সে স্কুল ড্রেস পরে, মানে তার আপনার সিসিটিভি ফুটেজে যদি তার আপনার আচার আচরণ দেখেন, খুবই শান্ত সে, মানে মনে হচ্ছে না যে সে কেবল দুটা মানুষকে নিষ্ঠুরভাবে খুন করে এসেছে। দেখুন, এসবের পিছনে মূল কারণ কি? এসবের পিছনে মূল কারণ হচ্ছে আমাদের দেশে না বিচার হয় না। বিচারহীনতার সংস্কৃতি যখন একটি দেশে এস্টাবলিশ হয়, তখন সে দেশে আপনি এরকমই আশা করতে হবে। কারণ যে খুন করে সে জানে যে আমার কিছুই হবে না, প্রথমে সে ধরে নেয় যে কিছুই হবে না, আর দেন পুলিশ তাকে ধরলেও তার সাজা ম্যাক্সিমাম ক্ষেত্রে সর্বোচ্চ সাজা হয় না। ঠিক আছে, এখন এই যে মহিলাকে সে মেরেছে, অর্থাৎ এই তার যে স্কুল শিক্ষক, তার স্ত্রীকে মোট 30 বার নাকি সে আপনার ছুরি দিয়ে আঘাত করেছে এবং এই মেয়েটিকে 6বারের বেশি। তো কি নিষ্ঠুরভাবে মেরেছে দেখেন। মাত্র 4 দিন আগে কিন্তু এই মেয়েকে তারা বাসায় কাজে রেখেছিল। দেখে দারোয়ানের নাকি আপনার পরিচিত ছিল, দারোয়ান নাকি নিয়ে গিয়েছিল এই মেয়েকে তাদের বাসায় কাজের জন্য। কাজের লোক রাখতে হবে ভাই খুব সাবধানে। চেনেন না, জানেন না, আইডি কার্ড রাখি না, গরিব মানুষ, তাদের ইমোশনাল ফেস দেখে আমরা রাজি হয়ে যাই কাজে রাখতে। এটা যে কতটা অনিরাপদ, এইসব ঘটনা থেকে তো আমাদের শিক্ষা নিতে হবে। প্রপার তাদের সম্পর্কে না জেনে কাজের লোক বাসায় আর ঢোকা মানে আপনি আপনার ফ্যামিলিকে অনিরাপদ দেখে যাচ্ছেন, প্রতিদিন অনিরাপদ দেখেই অফিসে যাচ্ছেন। এবং গতকালকে ঘটনাটি একটি ফ্যামিলিকে দেখে শেষ করে দিয়েছে। এটা যে স্কুল শিক্ষক, যিনি সকালবেলা তার ফ্যামিলিকে ভালো বলে দেখে আশা নিয়ে স্কুলে গিয়েছিলেন তার ফ্যামিলির জন্য, সে 11টার দিকে এসে কী দেখলো, মাত্র 3-4 ঘন্টার মধ্যে তার সব শেষ হয়ে গেল। স্বাভাবিক, তার স্ত্রী মরে পড়ে আছে, মেয়ে 9ম শ্রেণী পড়ুয়া মেয়ে মরে পড়ে আছে, সে চেয়ে একটা মানুষের আর কী হতে পারে? তার তো লাইফই শেষ হয়ে গেল। বাট হু কেয়ার্স? আমাদের সরকার কি কেয়ার করে? আমার মনে হয় না তো কেয়ার করে। কদিন পর ভুলে যাবে, আরেকটা ঘটনা আসলে ভুলে যাবে। আর ইন্না তো ভাই কেউ চেনেও না, ফেস ভ্যালু নাই, ইন্না মারা গেলে কী হবে? এক সালমান শাহর হত্যাকাণ্ড আপনার আমাদের জন্মের সময় তো শুনতেছি সালমান শাহ হত্যাকাণ্ডের আপনার বিচার হবে হয়েছে। সে তো ওয়ান অফ দি মোস্ট পপুলার সেলিব্রিটি ছিল এই দেশের। তো বাংলাদেশে আপনি বিচারহীনতা যতদিন থাকবে আপনার এগুলো হবে। আমার সবচেয়ে ভয়ঙ্কর লেগেছে যে আমার তো মনে হয় যে এই যে কাজের মেয়ে আয়শা, তাকে সন্দেহ করা হচ্ছে, ইনি যদি খুনি হয়ে থাকে, কারণ এখনও তো এটা হচ্ছে গণমাধ্যমে এসেছে এবং আপনার সন্দেহজনকভাবে সব কিছু, কিন্তু তিনি যা দেখে মনে হচ্ছে পরিস্থিতিতে তিনিই খুনি। তিনি যদি খুন হয়ে থাকে, আমার তো মনে হয় যে তিনি আরও অনেক খুন করেছেন, নাহলে এভাবে সে মানুষ মেরে কীভাবে বেরিয়ে যায়? এখন কেন সে খুন করলো? মাত্র 4 দিন আগে যে এই বাসায় ঢুকলো কাজের জন্য, কেন সে আপনার খুন করবে? কারণটা কি? অর্থ, টাকা পয়সা, সোনার গানা নাকি? পুলিশ বলতেছে যে কিছু জিনিস হারিয়ে গেলেও যেতে পারে। আর বিষয়টি কত তদন্তাধীন রয়েছে এবং আশা করবো যে প্রপার যে আপনার রহস্য সেটা যেন উন্মোচন করা হয়, যেন এই ঘটনাটি ঢেকে না যায়। সরি। আর কারণ ঢেকে গেলে হবে কি, এইসব যারা খুন করে না, এরা আসপদ্দ পেয়ে যাবে। স্বাভাবিক, এভাবে তো বিচার তো হয় না। কী অবস্থা যে আপনি খুন করে দুটো মানুষকে, আপনি আবার তাদেরই ওয়াশরুমে গোসল করে তার মেয়ের স্কুল ড্রেস পরে আপনি চলে যাচ্ছেন। কি সুন্দর, মানে সে শান্তভাবে চলে যাচ্ছে, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, কোনো নাই যে সে দুটো মানুষকে মেরেছে। সাইকো, এরা কি সাইকো না কি? মানে আমার মনে হচ্ছে পেশাদার।
আর একটা কথা বলতে পারি, যারা বাসায় কাজের লোক রাখেন, যে ভাই দেখে রাখেন, এনআইডি কার্ড নিন, তার প্রপার যে অ্যাড্রেস সেটা নিন, নাহলে কিন্তু ভুগতে হবে ভাই। সিম্পল কথা। বিশেষ করে যারা ঢাকায় থাকেন, আপনারা তো জানেনই সব। ঢাকার বাইরেও যারা আছে একটু কেয়ারফুলি দেখুন, সামান্য একটু অসাবধানতা আমাদের জীবন শেষ করে দিতে পারে, আমাদের ফ্যামিলি শেষ করে দিতে পারে, সব কিছু শেষ করে দিতে পারে, তছনছ করে দিতে পারে। সো আমরা সাবধান থাকি। ধন্যবাদ।